বলিউডের জনপ্রিয় তারকারা কে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের দেখে আমরা অনেক সময় ভাবি তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন। আজকের এই ভিডিও থেকে জেনে নিন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের কার শিক্ষাগত যোগ্যতা কেমন। পুঁথিগত বিদ্যা নয়, নিজেকে প্রমাণ করার ক্ষেত্র নিজের কাজের মাধ্যমে। তারে জমিন পর ছবিতে নিকুম্ব স্যারের বার্তা ছিল সেটাই। আসলে ছবি নিকুম্ব স্যার তার বাস্তব জীবনেও সেটাই মেনে চলেন। 12 ক্লাসের পরেই লেখাপড়ার পাঠ চুকিয়ে আমির খান পরিচালক নাসির হোসেনকে অ্যাসিস্ট করা শুরু করেছিলেন। সালমান খানও বেশি দূর পড়ালেখা করতে পারেননি, তাই সালমানও কলেজ ছুট। অক্ষয় কুমার তো সেই ছোটবেলা থেকেই মার্শাল আর্টস নিয়ে ব্যস্ত থেকেছেন, তাই লেখাপড়ার জন্য তার তেমন সময়ই ছিল না। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, তার ইচ্ছে ছিল আর্কিটেক্ট হওয়ার, কিন্তু মডেলিং এর কারণে পড়ালেখা ছাড়তে হয়েছিল তাকে। হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করার পরেই লেখাপড়ায় ইট টানতে হয়েছিল দীপিকা পাডুকোনকে। বলিউডে যার আত্মপ্রকাশ স্টুডেন্ট হিসেবে, তার তো স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে ছবির শুরু হতেই। আলিয়া ভাট, যার বলিউডে অভিনয় শুরু হয়েছিল স্টুডেন্ট হিসেবে, কিন্তু সেই ছবির পরে লেখাপড়া ছাড়তে হয়েছিল তাকে। তিনি ক্লাস 12 পাশ করেছিলেন। কারিনা কাপুর, তিনি কলেজে 2 বছর পড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার বোন কারিশমাকে লেখাপড়া ছাড়তে হয়েছিল ক্লাস 7-এই, কারণ মাত্র 16 বছর বয়সে বলিউডে কাজ শুরু করেন এই সুন্দরী। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ASD ওয়েবসে।